আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এত বড় কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে না। পয়গম্বর কাগায় উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উপস্থিত। আল্লাহু আকবার। পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আম্মা জান কয় পয়গম্বর, এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। পয়গম্বর কয় আয়েশা রে, না না, এই অবস্থা থাকবে না, কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীদের একটাই স্লোগান, নফসি নফসি নফসি, কেউ কারো দিকে তাকাবে না। একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দেবে না, সবাই শুধু থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে জাহান্নাম, ইউতাবি জাহান্নামা ইয়াউমাল কিয়ামা লাহা সাবউনা আলফু জামাব। কঠিন দিন হবে, জাহান্নাম তার সর্বশক্তি নিয়ে হাত ডাক মারবে। আল্লাহ রে বলবে, আল্লাহ তুমি না কইছো একদিন আমার পেট ভরাইবা, দাও দাও দাও, খাবার দাও, এখন আমার পেট ভরে নাই। আল্লাহ ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি বলবে, সব তো দিয়ে দিলাম, সব দিয়া দিলাম, ৭৩ কাতারের ৭২টাই দিয়ে দিলাম, মাত্র একটা কাতার আছে। জাহান্নাম কি বলবে, হালিম তালাতি, তোমার পেট এখনো ভরে না। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, না না, এখনো আমার পেট ভরে নাই, আরো থাকলে দাও রে। ৭০,০০০ লাগাম দিয়া জাহান্নামকে আল্লাহ আটকাই রাখবে, এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। আল্লাহু আকবার। দলে দলে নবীদের কাছে যাবে, সুপারিশ করুন, আর সহ্য হয় না, আর পারি না। আল্লাহর কাছে মেহেরবানি করে বলুন গো, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। হযরত আদম বলবে নফসি নফসি, আমার দ্বারা সম্ভব নয়, আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে আদম না করেছিলাম কি জন্য তুমি খাইলাম, আমার কোনো জবাব থাকবে না, আমি তখন অপারগ হয়ে যাব। না রে না, আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য যাইতে পারবো না। নূহের কাছে যাও, নূহ নবী একই জবাব দিবেন, সকল পয়গম্বররা একই জবাব দিবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও যাও ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন কঠিন দিনে গুনার কারণে যদি জাহান্নামের আদালতে, আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, পয়গম্বর কয় দুইজন ব্যারিস্টার, দুইজন লয়ার, দুইজন উকিল আমার আপনার পক্ষে ওয়াকালতি করে। সুবহানাল্লাহ। কালকে কয়জন? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল্লাহ, রোজা বলবে আল্লাহ আমার মক্কের কষ্ট করে রোজা রাখছিল, পরে ধোঁকায় পড়ে গুনাহ করছে, কিন্তু রমজান মাস আসার পর কষ্ট করে রোজা রাখছে, কাঠফাটা রুদ্র ছিল, কলিজা ফাইটা গেছে, তারপরেও এক গ্লাস পানি মুখের কাছে নেয় না। আজকের কঠিন দিনে কেউ না, আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে আরেকজন ব্যারিস্টার বলবে, মহামান্য আদালত, আমার মক্কেল দিনের বেলায় রোজা রাখছে, সারাদিন কষ্ট করে
কৃষি কাজ করছি, দোকানে ব্যবসা করছে, অফিসিয়াল ডিউটি করছে। মনটা চাইছিল ইফতারির পর একটু শুইবে, কিন্তু না না ঘুমায় না, তাড়াতাড়ি করে পাগলের মতো মসজিদে চলে গেছে। আমার মহব্বত আর ভালোবাসা নিয়া মসজিদে গিয়ে 2 ঘন্টা লাগায়া, 1.5 ঘন্টা লাগায়া বড় মহব্বতের সাথে আমাকে শুনছে। আমি রাত্রে ঘুমাইতে দেই না, আবার সাহারির সময় উঠে গেছি। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। কোন তো এমন আপন জনকে কি সারা। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে সাইরা কারে দর্শক। এমন রোজা কি কোনদিন সারা যায়? আল্লাহ কোরআনে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে যেই জিনিসটা আমি তোমাদেরকে পুরস্কার দেব, সেটা আর কিছুই না, সেটা হলো আমি তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। আর জোরে কও। আল্লাহ কয়, আখিরাতের যত সুখ শান্তি আর নাজ নিয়ামত যা কিছু আছে রে, এগুলো অন্য কেউ পাবে না, এগুলো মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাখছি। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত শুধু মুত্তাকিনদের জন্য। একটু আগায় যান, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না হলে কিন্তু মিস্টার কয় না, কে বসবে মিস্টার। এই যে আপনারা এই কথা শুনতেছেন, শয়তান রেশ আল্লাহ জেলখানায় বন্দি করবে, হ্যাঁ কিন্তু শুনে কই, দেখছো এই মৌলবি কি কইছে, আমার যদি জেলখানায় বন্দি করে তাহলে আমার রাষ্ট্রটা চলবো কেমন? আর এটা যদি যুবকরা জানে, এরা তো ঝাপায় অনেক কাজ করবো। কিন্তু শয়তান নাই, কথা কয় না, এই জন্য বসতে দিবে না। অথবা যারা আছে রাস্তাঘাটে এরা বলতেছে, আরে কত হাজারও রয়ে গেছে, সুফিজি হুজুর আসবে, আব্দুল মতিন সাহেব, এই মৌলবীর কথা শোনা লাগবো? এই মৌলবী তো আমার বিরুদ্ধে কথা কইতেছে, কথা বলেন ঠিক কিনা? সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও বসে পড়ুন। দোকানপাটে যারা আছেন আপনারাও চলে আসুন। এই বরকতি মাহফিল জীবনে আর নাও মিলতে, কথা কয় না, নাও মিলতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন বলেন। আল্লাহ বলেন, সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়া ওয়ালা বানাবো। আর তাকওয়ার এত দাম, তাকওয়ার এত দাম, কোন শিল্পপতির দাম আমার কাছে নাই, কোন রাষ্ট্রপতির দাম আমার কাছে নাই, কোন কোটিপতির দাম আমার কাছে নাই, কোন বংশের দাম আমার কাছে নাই। আছে কোন ব্যক্তি দিয়ে আমার কাছে পরিচয় দিলে লাভ হবে না। হযরতে নূহ পয়গম্বর তার সন্তানের কথা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার সন্তান কেনান আমার সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না রাব্বি ইবনিলি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তুমি না আমার পরিবারকে রক্ষা করবা বলেছিলা, আমার সন্তানটা আমার সামনে মারা যাইতে। আল্লাহ নূহ নবীকে ডাক দিয়া কয়, যদি আর একটা বার বলবা কেনা তোমার সন্তান, নবুয়তের দফতর থেকে তোমার নামটা কাইটা ফেলাবো। আল্লাহু আকবার। যে তোমার উপর ঈমান আনে না, সে কোনোদিন তোমার সন্তান হতে পারে না। যদি বংশ দিয়া পরিচয় দিয়া পার পাওয়া যাইতো, তাহলে নূহ নবীর সন্তান জাহান্নামে যাইতো? কথা বলেন, জাহান্নামে যাইতো? যাইতো না। আল্লাহ বলেন, ভুইয়া বংশ, খান বংশ, পাঠান বংশ, সৈয়দ বংশ, আরো যত বংশ আছে, এই বংশ তো আমি বানাইছি পরিচয় লইয়া। এই বংশ দিয়ে আমার কাছে কোনো পার পাবে না কেউ। ইয়া আইয়ুহান নাস
ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার যত বেশি তাকওয়া হবে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যে যত বেশি দিনদার হবে, আল্লাহ বলেন তার মাকাম তত উঁচা হবে। মান বাত্তা বিহি আমালু লাম ইয়াসরি বিহি নাসাবু। তিরমিজি শরীফের হাদিস। আমল যদি কাউকে পিছায়া ফেলা, নসব দিয়া, বংশ দিয়া, কাম, ঠিক না? আর এখনকার বন্ডরা কি কয়, আমার কাছে যদি মরি দিতে পারো আর আমার উরুসে যদি একটা খাসি দিতে পারো, তাহলে তোমার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। বলছে রাত হাসর নাসর হিসাব নিকার এই শয়তান রে পার করে গেলা। কথা বলেন ঠিক? আরেকজনের দায়িত্ব নিস। হায় হায়, এরা নাকি মাঝে মধ্যে পাতলা মাল দিলি হইছে। পাতলা মাল বুঝেন তো? পাতলা মাল দিলি তোর ফুলসেরাতের দায়িত্ব নিয়েছে আমি। শয়তান কোথাকার। যেখানে আল্লাহ নবী বলেন ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে কলিজার টুকরা ফাতেমা, তুমি দু জাহানের সর্দার, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তোমার দুইজন সন্তান হাসান হুসাইন জান্নাতি যুবকদের লিডার। তুমি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের তুমি নেত্রী। সুবহানাল্লাহ বলে। তোমার স্বামী হলো ইসলামের ৪র্থ নম্বর খলিফা। আল্লাহু আকবার বলে। এরপরেও ফাতেমা, কোন কারণে যদি ফাতেমা তোমার আমল না হয়, কোন কারণে যদি ফাতেমা তুমি লাঞ্ছিত হও, মনে রাখো রে আমি নবীও তোমাকে পার করতে পারবো না। আল্লাহ নবী যদি পার করতে না পারে, এই ল্যাংটা শাহ, বদমাশা আছে না? বদনাশা বুঝেননি? মানে পীর সাহেব যে বদনাটা ব্যবহার করতো, এটা যদিও মাজার বানাইছে, এটার নাম হলো বদনাশা। বুঝেন নাই কথা? ল্যাংটা শাহ, হের অফিস আদালত সব খোলা, এর পিছনে লোক আছে না নাই? দেখবেন শত শত লোক ঘুরতেছে, আর ওর পিছনে ঘুরুস খায় পিছনে। কোনো ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা ফেলাইছে? এ বলে ইশারা পাইছে, ইশারা পাওয়ার কারণে অফিস আদালত খুল্লা ফেলাইছে। এত ইশারা পাইছে, কথা ঠিক। আল্লাহর ইশারা পাইছে না, ইবলিচ্ছার ইশারা পাইছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা। যেখানে নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, পর্দা নেই, কোনদিন খাঁটি পীর হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ইমানের ডাকাত চতুর্দিকে আছে। মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদা ইমরাআতিন কাত্তু। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী নারীদেরকে বাইয়াত করছেন, মহিলাদেরকে মুরিদ করছেন। কোনদিন মহিলাদেরকে দেখেন নাই, তাদের গায়ে স্পর্শ করেন নাই, পর্দার আড়াল থেকে বাইয়াত করছেন। আমাদের বড় হুজুর করছেন না? সমস্ত আমাদের পীর সাহেবরা যারা আছেন তারাও করেন পর্দার আড়াল। আর এখন একদল পীর দেখবেন, কিরে তুই মরি দিস, তোর বউ কই? কই বাবা, কেবলা বাবা, খাজা বাবা, গামজা বাবা, আমার বউ দিয়ে করবেন কি? গাধা কোথাকা। তুই জান্নাতে যাবি, তোর বউ জান্নাতে যাওয়া লাগবে না? বুঝাবে? আমি যদি এখন না চিনি তাহলে কোন নিব কেমন করে? তো চিনতেই বয়ে বলে চিনবো, জোতা দেয়া পিটানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বদমাশ কোথাকা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত
يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترونه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن মহিলারা যদি বাইয়াত হতে আসে আল্লাহ নবী সূরা আল মুমতাহিনা 28 নম্বর পারা সূরা 27 নম্বর পারা সূরা আল মুমতাহিনার এই আয়াতের মধ্যে বলেন যে এই বিষয়গুলো নিয়ে আপনি বাইয়াত করবেন তাদেরকে, আর তাদের জন্য ইস্তিগফারের দোয়া করবেন। মহিলাদের মুরিদ হতে নিষেধ নাই, কোনো ভণ্ডর কাছে যাওয়া যাবে। এরকম ভণ্ড তো বাংলাদেশে নাই যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে, থাকলেও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে নাই। হ্যাঁ, হায় হায়, এরা পীর নয়, এরা ভণ্ড, ইমান ডাকাতি করার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম যে এই বিশাল এক সিজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইবাদতের এক মৌসুম। প্রত্যেকটা জিনিসের মৌসুম থাকে, ক্ষেত লাগানোর মৌসুম আছে, কথা কয় না, বাগান চর্চার একটা মৌসুম আছে, কুরবানির ঈদে যারা গরু বিক্রি করে তাদের একটা মৌসুম আছে। এখন ঈদুল ফিতর আসতেছে, রোজার ঈদ, এর মধ্যে দেখবেন ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলে রাত্রে 12টা 1টা দোকান খোলা, ইফতারিও দোকানে করে, সেহরিও, কারণ এই সিজন চলে গেলে গোটা বছরের ব্যবসাটা করা লাগবে। ঠিক কিনা বলে? এই যে দেখেন পেঁয়াজের ঝাঁজ বাড়া শুরু করে দিছে, কথা কয় না। আমাদের দেশে যখন কোনো ধর্মীয় উৎসব আছে তখন ব্যবসায়ীরা করে কি প্রত্যেকটা জিনিসের দাম বাড়ায় ফেলা, আর বিজাতিরা করে কি তাদের ধর্মীয় উৎসব আসলে অর্ধেক কমাই দেয়। আরে ভাই, তুমি একটু লাভ কম করো, রোজাদার মানুষ এই পেঁয়াজ দিয়া পেঁয়াজও খাবে, এটা দিয়ে তরকারি পাকাবে, তুমি এই নিয়তে 10 টাকা কম রাখো, তোমার ব্যবসাও হবে, তুমি সওয়াবও পাবে। এই প্রবণতা, এই যে দেখেন পেঁয়াজের ঝাঁজ বাড়ছে, মরিচেরও ঝাল বাইরা যাবে, ঝাল বাইরা মরিচ হয়ে যাবে, দেখবেন 150-200 টাকা কেজি। এই অবস্থা, তাইলে ইমানদার মুসলমানদের জন্য একটা বড় মৌসুম, সিজন রোজার মাস। কথা বলেন ঠিক কিনা? কারণ কোন কোম্পানিওয়ালা আপনাকে এত বড় অফার দিবে না। কোম্পানিওয়ালারা বেশি দিবে 4টা নিলে 1টা ফ্রি, 3টা নিলে 1টা ফ্রি, আর আল্লাহ কয় 1টা করলে 70টা ফ্রি। এটা হলো সর্বনিম্ন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলে আমি আরো বাড়াই দিব। কত বাড়াইবো? তোর যত এখলাস বেশি হবে তত বাড়াইব। তোমার এখলাস যদি বিষয় 1-700, আরো যদি বিষয় 1-7,000, আরো যদি বিষয় 1-7 লক্ষ, আরো বিষয় হলে 1-7 কোটি। আল্লাহ দিলি কি কেউ জিগাইব? এত দিলা কা জিগাইব? আল্লাহরে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে? কোন ক্ষমতা নাই। আল্লাহ, কোরআন বলবে মালিক রাত্রির বেলা ঘুমাইতে দেয় নাই, সারাদিন রোজা রাখার পর বড় মায়া করে আমাকে শোনার জন্য মসজিদে পাগলের মতো দাঁড়িয়ে আল্লাহ ডাক দিয়া কয়, হাফেজ সাহেব সারাদিন তিলাওয়াত করে, বিশুদ্ধভাবে তিলাওয়াত করে, যেই সওয়াব পাবে রে তুমি পিছনে দাঁড়াইয়া সমান সওয়াব পাইয়া যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তোমার সুপারিশগার হয়ে যাবে। তুমি যদি নেককার হও, তুমি যদি দিনদার হও, তোমার জন্য আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে। আর যদি তোমার মধ্যে তাকওয়া না থাকে রে, তুমি বড় পয়গম্বরের সন্তান হতে পারো, পয়গম্বরের পত্নী হতে পারো, পয়গম্বরের স্ত্রী হতে পারো, কিন্তু তোমার ঈমান না থাকার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। হযরত নূহ পয়গম্বরের স্ত্রী, একজন নবীর স্ত্রী, লূত পয়গম্বরের স্ত্রী, 2 জন পয়গম্বরের 2 স্ত্রী বিনা হিসাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। স্ত্রী ঠিক হয়েছিল কিন্তু পয়গম্বরের ধর্ম মানে নাই, পয়গম্বরের উপর ঈমান আনে নাই। হযরত নূহ পয়গম্বরের সন্তান কিনান জাহান্নামে কেন ঈমান আনে নাই? জোরে বলুন ঠিক কিনা? এদিক দিয়া বিশ্ব সন্ত্রাস, যে নিজেরা আল্লাহ দাবি করছে, ফেরাউন, তার ঘরে ছিল একজন নেককার, দিনদার, আবেদা, জাহেদা, সালেহা হযরতে আসিয়া।
জৌজায়ে ফিরআউনে হুয়ে তাহেরা গো আহলিয়া লুতে নবী হো কাফেরা। কবি বলেন ফেরাউনের স্ত্রী হইয়া, মিশরের ফার্স্ট লেডি হইয়া, রাজপ্রাসাদের রানী হইয়া ফেরাউনের ঘরে থাকে, কিন্তু অন্তর দিয়া ফেরাউনকে ভালোবাসে না। অন্তর দিয়া ভালোবাসে রে আসমানের মালিক আল্লাহ। আল্লাহকে ভালোবাসে, মুসা নবীকে ভালোবাসে। ফেরাউন যখন জানতে পারল আমার স্ত্রী হইয়া আমার ঘরে থাকে, কিন্তু আমার বিশ্বাস করে না, আমাকে খুদা মানে না, ফেরাউন তখন শাস্তি দেওয়ার ব্যবস্থা করলো। আর ফেরাউনের শাস্তির ধরন ছিল, কাউকে যদি শাস্তি দিত উত্তপ্ত বালুর মধ্যে ল্যাংটা করে শোয়াইত, নাউজুবিল্লাহ, শোয়াইয়া বড় বড় প্যারাগ মারত, হাতের মধ্যে প্যারাগ মারত, পায়ের মধ্যে প্যারাগ মারত, ল্যাংটা করে তখন তাকে শাস্তি দিত। হযরত আসিয়াকে যখন এইভাবে শাস্তি দেওয়ার প্ল্যান যখন করলো ফেরাউনে, আসিয়া আল্লাহর কাছে কয় রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। আসিয়া বলে মালিক, আমি তো তোমার পাগল, আমি তো তোমার আশিক, ফেরাউনকে জল্লা পরিমাণ মানি নাই, তাই আজকে আমাকে ফেরাউন শাস্তি দিবে গো, উলঙ্গ করবে, আমি উলঙ্গ হতে পারবো না। আল্লাহ আসিয়ারে ডাক দেয়া কয় আসিয়া টেনশন করবি না, আসিয়া তোরে ফেরাউন শাস্তি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলে। যখন আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য আসে, খুঁজে পায় না, আকাশের মেঘমালা আইসা হযরতে আসিয়াকে ছায়া দেয়, ফেরেশতারা তাদের ডানা দিয়া ছায়া দেয়, ফেরাউন খুঁজে পায় না। আসিয়া কয় আল্লাহ এটা বুঝি সুঝি না, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাইব। সুবহানাল্লাহ বলেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এ মালিক আমার জান্নাতের ঘরটা আমাকে একটু দেখাও, আমি জান্নাতের ঘরটা দুনিয়াতে থাকতে দেখে নেব। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে আসিয়ার সামনে তার জান্নাতের মাকামটা আল্লাহ খুলে দিলেন। দেখছেন, কোন রকমের কোন বংশের পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না, আমল নিয়ে যাইতে হবে। আমল যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি নষ্ট হয়ে যায়, কেউ পার করতে পারবে। যেখানে নবী তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে ডাক দিয়ে কথা বলতে, আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। সুবহানাল্লাহ। এজন্যই আমি আপনাদের খিদমতে রমজানের এই কর্মসূচিগুলো নিয়ে একটু কথা বলি। যেহেতু মাহে রমাদান আসন্ন, আমরা ইনশাআল্লাহ কেউ রোজা ছাড়ব না। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের মসজিদের মধ্যে দাঁড়ায় কোরআন শুনি, এই কোরআন আমার আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়ে যাবে। এই কোরআন আমার কবরের সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা বলে? আবার এমন একদল কিন্তু বাইরেছে সুবিধাবাদ জিন্দাবাদ, তারা 20 রাকাত না 8 রাকাত। এটা আপনাদের গ্রামগঞ্জে আইসে কম, শহর বন্দরে খুব উৎপাত। আর বাঙালি জাতি তো সুবিধাবাদ জিন্দাবাদ। এটাই তো বালারে 20 রাকাত পড়ার সাথে 8 রাকাত পড়ে যাইগা। 8 রাকাত কোন তারাবি কোথাও নেই, কোরআন সুন্নাহর কোথাও 8 রাকাত নেই। এরা হলো বদমাশ সিটার, কথা বলেন ঠিক কিনা? যারা মসজিদ থেকে মানুষকে 8 রাকাতের কথা বলে বের করতে চায়। মসজিদে হারামের মধ্যে, খানায় কাবার মধ্যে তারাবি কয় রাকাত হয়? কয় না। এরা মনে কোরআন হাদিস কিছুই জানে না, কথা কয় না। কোরআন হাদিস কিছুই জানে না ওরা। আর এরা যারা ইউটিউব থেকে দেখে আইসা অপপ্রচার করে তারাবি 8 রাকাত, এরাই সব কিছু জানে, কথা বলেন ঠিক কিনা?
আমরাও যারা শহর বন্দরে আছে এরা ইউটিউবে দেখে, চ্যানেলে দেখে, গাড়ি বাপি কত বড় হুজুর, আমাগো হুজুরের টুপি মাথাত লাগিয়া থাকে, আর এবার টুপি 3 হাত লম্বা, ঠিক না? বাজারের ঘটনা তো আপনারা জানেনই। ভাই সৌদি আরব থাকে, আর এই ভাই বাড়িতে কৃষি কাজ করে। তো সৌদি আরবের জুব্বা তো আমাদের জুব্বার থেকেও বড়। আমরা জুব্বা পরি টাকনোর উপরে, এরা টাকনোর নিচে 2 হাত ফালা। তো ভাই সৌদি আরব থেকে জুব্বা নিয়ে এসে চিন্তা করে দেখলো যে জুব্বাটা একটু পয়রা দেখি কেমন লাগে। এই জুব্বাটা পয়রা বাজারে গেছে, ভাইয়ের জুব্বা পয়রা বাজারে গেছে। আর বাজারের মসজিদে আগে অধিকাংশ সময় কোনো ইমাম টিমাম থাকতো না। নামাজের টাইমে এই হুজুর আপনি নামাজ পড়ান, ভাই আপনি নামাজ পড়ান। আর মসজিদে তো জরাজীর্ণ অবস্থা, এদিক দা ভাঙ্গা এদিক দা ভাঙ্গা, ঠিক না? তো ওই বেটার জন কইছে, ভাই আল্লাহ আমাদের কপাল মিলাই দিছে, আজকে যে বড় হুজুর পাইছি। আমাদের দেশের হুজুরা জুব্বা পরে টাকনোর উপরে, এই হুজুরের জুব্বা টাকনোর নিচে 2 হাত। আজকের নামাজ ডামনে পড়াইবেন। এই বেটা কইতেছে, ভাই মাপ সাহেব, জুব্বাটা আমার না। জুব্বাটা কার? আমার ভাইয়ের, সৌদি আরব থাকে, ভাইয়ের জুব্বাটা পরে এসি, মাপ সাহেব আপনারা একজন নামাজ পড়ান। কই যতই কইবেন কপাল আমাদের খুলছে আছে। এখন বেচারা আর কোনোভাবেই মানাইতে পারলো না। হে নামাজ পড়ে, আসরের নামাজ কই রাখা হেরি তো জানে না, কথা কয় না। এরপরে সবাই যখন জোর জবরদস্তি করে হেরে নামাজের মধ্যে দাঁড় করাই দিছে, আগে দিকে লইছে সামনে অবস্থাটা কি। দেশে প্যারাটারা মোটামুটি যা আছে আমার মতো মানুষ যাইতে পারো না। তো যা করে আল্লাহ কি করো, তকবিরে তাহরিমা বেলা নিউটুত বাইন্দা চিন্তা করছে যে সেজদারাত গিয়া লই। সেজদায় গিয়া আল্লাহর মেহরবানিতে সুজা পলাইছে। মুসল্লিরা তো এখন সেজদার থেকে আর মাথা ওঠায় না। কিরি জিতনা বড়া জুব্বা ইতনা বড়া সিজদা। জুব্বাটা যেহেতু লম্বা, সিজদাটাও কি দিতেছে। একজন মুসল্লি চিন্তা করে দেখলো যত লম্বা সেজদা হোক আধা ঘন্টা তো যাওয়ার কথা, একটু মাথাটা ওড়ায় দেখে যে অল ক্লিয়ার, কিচ্ছু নাই। তখন সবাই কইতেছে, মুসল্লি আনি কারাম, মেহরবানি করে মাথা ওড়ান, ইমাম সাহেব গেছে গা। কথা কোন ঠিক কিনা? না, যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হযরতে ফখরে বাঙ্গালকে অনুসরণ করে আসছি, হযরতে রাইসুল মুফাসসিরিনকে অনুসরণ করে আসছি, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহকে অনুসরণ করে আসছি, আল্লামা মনিরুজ্জামান সিরাজিকে অনুসরণ করে আসছি। বর্তমানে জামিয়া ইউনুসের আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, আল্লামা মুফতি শামসুল হক সাহেব, আমরা তারা যেই দিকে বলবে আমরা সেই দিকে অনুসরণ করব, ঠিক না বেটি? আমরা কোন রকমের ইউটিউবারের কথা শুনে এই 20 রাকাতের জায়গা 8 রাকাত আমরা তারাবি পড়ব। দেখছেন কত বড় বাটফার, মসজিদ থেকে বের করে নিয়ে আসে, বছরে একটা বার কোরআন খতম নামাজে দাঁড়ায় শুনবে, এই শয়তানরা এই সুযোগটাও দেয়, ঠিক না বেটি? আর আমি একটু আগে বলছি, নামাজ তারাবিতে কোরআনের তিলাওয়াত শুনলে লাভটা কি দেখছেন? কবরেও কোরআন সঙ্গী, আল্লাহর আদালতও বেরিস্টার। সুবহানাল্লাহ জুরি। সম্মানিত সুধী, এই যুবকরা আজকের এই আয়োজন করেছে, আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই যুবকদেরকে। কারণ আল্লাহর হাবিব বলছেন, যে যুবক যৌবনকাল ইবাদত বন্দেগীতে কাটাবে, যৌবনকাল আল্লাহর হুকুমের নাফরমানি করবে না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়। সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। পয়গম্বর কয়, যুবক, এ যুবক, তোমার কোনো টেনশন নাই রে যুবক। যৌবনকালে ইবাদত করবা, যৌবনকালে নামাজ পড়বা, যৌবনকালে রোজা রাখবা, যৌবনকালে আল্লাহর হুকুম মানবা যুবক। আল্লাহ পাক বুড়াকালে তোমাকে যৌবনকালের ইবাদতের বোনাস দিতে থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাই নাফসি নাফসি বলবে, যেদিন বেহাল দশা হয়ে যাবে, সবাই উলঙ্গ হয়ে যাবে, কেউ কারো খবর রাখবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বড় কঠিন হবে, বড় কঠিন হবে, বিকট আওয়াজ হবে। ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কঠিন হবে, সূর্যটা মাথার উপর চলে আসবে, মগজগুলো সূর্যের তাপে নাক দিয়া বের হবে, চোখ দিয়া বের হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া কয়, না না যুবক, যারা মাহফিলের আয়োজন করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, হালাল ইনকাম করেছো, যুবক কখনো হারাম ইনকাম করো নাই, কাউকে ধোঁকা দাও নাই, কারো জায়গা জমির আত্মসাৎ করো না। আল্লাহ পাক ডাক দেয়া কই, যুবক তোমার কোনো টেনশন না হই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে তোমার ছায়ার ব্যবস্থা করে দেব। আরেক প্রকারের যুবকের কথা আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই ব্যক্তিকে, যে যুবকরে আরেকজন যুবতী প্রেমের অফার, অবৈধ সম্পর্কের অফার, যুবক সোজা উত্তর দিয়া কয়, না না গো, তোমার সাথে যদি আমার সম্পর্ক হয়, তোমার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়, তাইলে তোমাকে দেখলেও গুনাহ, তোমার সঙ্গে কথা বললেও গুনাহ, তোমার কাছে গেলেও গুনাহ। কথা কয় না, ঠিক না বে ঠিক? এ ভাই, যুবক জানাই দিল, আমি আমার আল্লাহকে ভয় করি রে যুবতী, না না, তোমার অবৈধ সম্পর্কের প্রস্তাবে আমি সাড়া দেব না। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। কি লাভ? कर जवानी में इबादत काहिलियाची नहीं, कर जवानी में इबादत काहिलियाची नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं, एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, एक साथी भी ना ठहरेगा जिनका वादा आ गया, जी के जी में ही रहे आरमान सारा चल बसे, जी के जी में ही रहे आरमान सारा चल बसे। যাচ্ছি, যাব মসজিদে, নামাজ পড়তেছি, পড়বো, রোজা রাখতেছি, রাখবো, এই কইতে কইতে দেখা গেল আমার বন্ধু বান্ধব সব চলে গেল। কোন দিন যে মাইকে আমার ডাকটা চলে আসে তার কোন হিসাব। ঠিক কিনা বলে? না, মাদ্রাসায় পড়ানো হয় উর্দু কায়দা। এখানে একটা উর্দু বাক্য আছে, আজ কা কাম কাল পর নাদা, আছে না নাই? আজকের কাম কালকের জন্য রাখো না। হজ ফরজ হইছে, ইমাম সাহেব হুজুর যদি যায় বলে, মুহতামিম সাহেব হুজুর যায় যদি বলে, চাচা হজটা কেন? কই হুজুর 30 সালে হজ করো। কত সালে? এখন চলতেছে 24 সাল। হে 30 সালে হজ। হুজুর দোয়া করেন, দুইজনই যাব হজ। হজের থেকে আইসা আর মসজিদ থেকে বাইরে মনে। আচ্ছা, এই 30 সাল পর্যন্ত যে বাঁচবে তার কোনো গ্যারান্টি আছে? না, আজকে নয় কাল, আজ নয় কাল, এগুলো বাদ দিয়ে এখন থেকেই। কারণ আমি যে মাহফিল থেকে উঠে বাড়িতে যাইব তার কোনো গ্যারান্টি আছে? হযরতে আবু হুরায়রাকে আল্লাহ নবী বলেন, ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আবু হুরায়রা, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, এই নিয়ত করো। ঠিক না বেটি? বালা মানুষ মরে না, আমরা কি কই, বালা তালা মানুষটা হাইরে হঠাৎ করে মরে গেল বলি না? কারণ মৌতের কোনো ভালো মন্দ নাই। সময় হইলে সুস্থ অসুস্থ, জুয়ান বুড়া, ছেলে মেয়ে,
বাচ্চা, বয়স্ক সবার সাথে দেখা করবে। ঠিক কিনা বলেন? তাইলে মৌতের আগে, মৃত্যু আসার আগে আমল নামা ভারী করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, জীবনের প্রতিটা মুহূর্তে যেন আমাদের ইবাদতের মধ্যে যায়। এই জিন্দেগি দ্বিতীয়বার আর পাওয়া যাবে। ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। এখানে এই দুনিয়াতে দ্বিতীয়বার কেউ, ওয়ান টাইম, একবার, দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হস্তে আমরা জীবনের উপর রহম করি। পরিবারের যারা আছে তাদেরকে রমজান মাস কাজে লাগানোর জন্য তাকিদ দিই, ইবাদত বন্দেগীর মধ্যে যেন সময়টা যায়। আমরাও মসজিদমুখী হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করি, রোজা রাখি, এতেকাব করি, তারাবির নামাজে অংশগ্রহণ করি। আর যুবকদেরকে বলে যাব, যুবকরা বাবারা তোমরাও রোজা রাখো, তোমরাও নামাজ কায়েম করো। শুধু মাহফিল করলে চলবে না, নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, হারাম বর্জন করতে হবে, গান বর্জন করতে হবে, নেশা বর্জন করতে হবে। তাইলে আজকের এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই পর্যন্ত যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা